আমাদের কোরআনের তাফসীর কোরআনের তাফসীর কারক হযরত মাওলানা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন। একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমে আহ্বান জানাতে চাই, এই সিরাত মাহফিলের ধারাচার মাধ্যমে তৈরি হয়েছে, আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত, হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলার সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে ফাঁসি কাটতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আহ্বান হচ্ছে, যদি দেশ পরিচালিত হয় এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের মাহফিল, যখন রাষ্ট্রের আমাদের কাজ চলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র ধ্বংস করে রাষ্ট্রের সংস্কার করে মূল্যায়ন জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। সংযুক্ত করে এদেশে 18 কোটি মানুষের দিতে হবে। যদি বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মহতরম জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামের জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টের চেয়ারম্যান জনাব জাফরুল হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. আজকের জাতীয় সিরাত উদযাপন কমিটির ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের আলোচনায় বাগানে উপস্থিত তৌহিদি জনতা ভাই এবং বোনেরা, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা ইউনিটের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে, তার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করি। তাহলে হক কবরের ভেতরে চলে তৈরি হবে, আর না হলে সর্বলক্ষ্য হলেন তৈরি হবে। সামনে চলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
এবং বন্ধুগণ, সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত ওমর খাত্তাব হামজা পৃথিবীর অনুসারী, আর তৈরি হবে হেলমেট এবং হাতির ঘাঁটি। আর বলতে চাই, এই কংগ্রেস জনতা হাতির হেলমেট চায় নাকি টিকিটের বাইরে চায়? সম্মানিত ঢাকাবাসী, আরব ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা এই বৃহত্তর বাংলাদেশ, এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খবর আবিষ্কার করেছেন, আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতির অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, মসজিদে নববীর পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে, চোরের সমান প্রতিনিধিত্ব সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আমরা দিয়েছি সোনার মানুষ, আর সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না, সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আর যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখন নিতে না পারে, আজ এই জনগণের কাছে লক্ষ হাজারো ভাই ভাইয়ের কাছে বলতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরি আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে গিয়েছে। বন্ধুগণ, আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চালানোর মুক্ত, বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোষর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের সম্পদ এখন মৌলবাদের নাম দিয়ে ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, হুঁশিয়ার রয়েছে 2024 সালের 5 আগস্ট একটানে বাংলা রাখবে, আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী মুক্তিযুদ্ধ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।